গুড মর্নিং। আজকে 13ই অক্টোবর। তো আজকে আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করতে চাই যে ধরো তোমরা যদি কেউ পুরী যাওয়ার প্ল্যান করো ডিসেম্বরের মধ্যে, মানে আগামী ডিসেম্বরে, তাহলে কীভাবে প্ল্যান করতে পারো, মানে টিকিট, মানে যদি কেউ গাড়িতে না গিয়ে যদি ট্রেনে করে যাও, তার একটা ছোট্ট একটা ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা একটা ট্যুর প্ল্যান করছি, এই ধরো পুরী যাওয়ারই ট্যুর প্ল্যান করছি। তো সেখানে আমরা ডিসেম্বরের ডেট দিয়েছি, তো ডিসেম্বরে আমরা 7 তারিখে রওনা দেব। তার জন্য আমাকে অক্টোবরের 8 তারিখের মধ্যে আমার টিকিট বুক করে নিতে হয়েছিল। মানে তোমরা সবাই জানো যে 60 ডেজের একটা টাইম পিরিয়ড থাকে, যে তুমি যদি লাস্ট টিকিট বুক করতে যাও তাহলে 60 ডেজ আগে তুমি বুকিং করতে পারো। তো সেই অনুযায়ী আমি 8 তারিখেই বুকিং করতে পেরেছি। মানে এতটা পরিমাণে আইআরসিটিসিতে টিকিটের যে ক্রাইসিস চলছে, তো সেই জন্যে। তো তোমরা মানে আমি আইআরসিটিসি অ্যাপটা খুলে বসে রয়েছি, তো তোমরা এখানে দেখতে পাবে মানে হাওড়া পুরী যে এক্সপ্রেসটা থাকে, যেটা হাওড়া থেকে ছাড়ে, তো সেই ট্রেনের একদমই টিকিট পাওয়া যাচ্ছে না। মানে সকালবেলা 8টার সময় তোমরা জানো যে 60 ডেজের মধ্যে যেই টাইমটা খোলে, মানে ডেটটা ওপেন হয়, তো সকালবেলা 8টা থেকে ওপেন হয়, টিকিট বুকিং করতে পারবে তোমরা। তো 8টা থেকে যখন ওপেন হচ্ছে, 8টা 10-15-র মধ্যে সমস্ত টিকিট বুকড হয়ে যাচ্ছে। তো তোমরা যদি কেউ ডিসেম্বরে প্ল্যান করো এবং হাওড়া থেকে পুরী যে সুপার ফাস্ট এক্সপ্রেসে যদি যেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু 2 মাস আগে মানে একদম টাইমে বুকিংটা করে নাও, তাহলে তোমরা পেয়ে যাবে। কারণ এখানে সেকেন্ড এসি বা ফার্স্ট এসি বা 3 টায়ার একমাত্র সেইগুলো পুরো বুকড হয়ে যায় প্রথম 10 থেকে 15 মিনিটের মধ্যে। তো তোমাদের আমি একবার টিকিটের যে প্রাইসিসটা রয়েছে সেটা তোমাদের আমি একবার দেখিয়ে দিই। দেখো, এই আমি আরসিটিসি খুলে বসে রয়েছি। দেখো, আরেকটা কথা, এই দেখো আমি আসবার ট্রেনের টিকিট এখনো পর্যন্ত কাটা হয়নি। পুরী থেকে হাওড়া থেকে আমরা আসবার ট্রেনের টিকিট কাটবো। তো আমাদের আসবার ট্রেন হচ্ছে 14 তারিখ, 14ই ডিসেম্বর। তো 14ই ডিসেম্বর কাটবার জন্য আমাদের কিন্তু 15ই অক্টোবর ট্রেনের টিকিট কেটে ফেলতে হবে, না হলে একদমই টিকিট। আমি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখন বাজে সকালবেলা 7:30, মানে 7টা 24 হয়েছে। তো সেকেন্ড এসির অবস্থা দেখো, মানে তোমার, সরি, এটা অক্টোবর খুলে রয়েছে। আমি তোমাদের ডেটটা দেখিয়ে দিচ্ছি, এখানে আমি গিয়ে ডিসেম্বর সেট করছি। ডিসেম্বরে তুমি আজকে 12 তারিখ পর্যন্ত কাটতে পারবে। এই যে মডিফাই সার্চ করলে তোমরা দেখতে পাবে, এই দেখো পুরো রেট। এখানে আর এসি আছে, এখানে একটা মাত্র টিকিট দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে 12 তারিখে যে টিকিটটা দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল 44, এইটা ওপেন হবে 12ই ডিসেম্বরের যে টিকিটটা, এইটা ওপেন হবে কিন্তু সকালবেলা 8টার সময়। যে এখন 7টা 25 বাজছে, সকালে 8টার সময় এটা ওপেন হবে। মানে এখন তুমি বুকিং করতে পারবে না। এই দেখো, বুক নাও করলে যেখানে একটা পপ আপ আসছে যে এটা এখন বুকিং করা যাবে না, কারণ এটা 8টা বারে সকালবেলা 8টার সময় ওপেন হবে। তো এই বুকিংটা করবার জন্য যে অ্যাভেলেবেল 44, এটা বুকিং করবার জন্য কিন্তু আমাকে 8টার সময় একদম রেডি হয়ে থাকতে হবে। এবং হ্যাঁ, আর সবথেকে বড় ব্যাপার এখানে কিন্তু আর একটা জিনিস আছে, যে তুমি যদি আধার অথেন্টিকেট না হও, তাহলে প্রথম 15 মিনিট কিন্তু তুমি বুকিং করতে পারবে না। এই যে আমি দেখো, এখানে আমি কিন্তু আধার অথেন্টিকেট করেছি, মানে আধার নাম্বারটা এর সঙ্গে লিঙ্ক করিয়েছি। এই শর্মিষ্ঠা দেবনাথ আধার নাম্বারটা এখানে লিঙ্ক করানোর ফলে আমি কিন্তু এই 8টার সময় টিকিটটা বুকিং করতে পারবো হয়তো। আমি এখন কারণ মানে এতই অবস্থা খারাপ টিকিটের। তো বাকি ট্রেনের টিকিটগুলো অবশ্য সেগুলো নয়, মানে আমি অন্যান্য ট্রেনের টিকিট পেয়ে যেতে পারি এখন যদি বুকিং করি। কিন্তু হাওড়া পুরী মানে সবথেকে আমার মনে হয় কমফোর্টেবল জার্নি হয় যদি তুমি হাওড়া থেকে পুরী ট্রেনের টিকিট কাটো, তাহলে আমার মনে হয় সেটা বেশি কমফোর্টেবল। কিন্তু এই যে জগন্নাথ এক্সপ্রেস যেটা শালিমার থেকে ছাড়ে বা শালিমারে আসে, সেই ট্রেনের টিকিট কিন্তু অনায়াসে পাওয়া যেতে পারে, এখনও পর্যন্ত পাওয়া যেতে পারে। তোমরা, তাই জন্য আমি তোমাদের বলবো, যদি কেউ পুরী যাওয়ার প্ল্যান করো ডিসেম্বরে, তাহলে এখনই ট্রেনের টিকিট কেটে নাও। আর মনে হয় না তোমরা হাওড়া পুরী পেতে পারবে। যদি পরে, মানে ধরো আজকে তো 12 তারিখ, মানে 12ই ডিসেম্বরের টিকিট কাটতে পারবে। 13-14 ডিসেম্বরে যদি টিকিট কাটতে চাও, মানে যেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমার মানে প্ল্যান করে নিও, এখনই প্ল্যান করে নাও টিকিট কাটবার জন্য হাওড়া পুরী। তাহলে খুবই মানে আমার মনে হয় খুবই মানে
তাড়াতাড়ি মানে একটু কমফোর্টেবল মনে হয় অন্যান্য মানে ট্রেন থেকে। অবশ্যই কেউ যদি বন্দে ভারত যেতে চাও, বন্দে ভারতে অনেক ট্রেন টিকিট পাওয়া যাবে, বন্দে ভারত ফাঁকাই আছে, মানে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে। তো এইটাই আমার এই ইনফরমেশনটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ওকে, আজকের মতো এইটুকুনি, টাটা, বাই বাই।